ওমান দেশের সবচেয়ে বড় জাতীয় মসজিদকে দেখানোর উদ্দেশ্যে চলে এসেছি। এই মসজিদটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ঝাড়বাতি। এই মসজিদটিতে রয়েছে ইন্ডিয়া থেকে আনানো 1 লক্ষ টনের বেলে পাথর। এই মসজিদে ব্যবহার করা হয়েছে 30,000 টনেরও বেশি গোলাপি পাথর। এইটি ওমান দেশের একমাত্র মসজিদ যেখানে নন মুসলিম লোকেদেরও অ্যালাউ করা হয়ে থাকে, যা দেখবার জন্য ভিন্ন ভিন্ন দেশ থেকে ভিন্ন ভিন্ন লোকেরা এসে উপস্থিত হয়। হাই বন্ধুরা, আমি মেহবুব। আমি থাকি ওমানের মস্কট শহরে, যার কারণে এই মসজিদ থেকে আমাদের ডিস্টেন্স অল্প মাত্র। ইন্ডিয়ান মানি মাত্র 60 টাকার বিনিময়ে অতি সহজে পৌঁছে যায় এই মসজিদে। চলুন জেনে আসা যাক এই মসজিদ সম্পর্কে একটি ছোট গল্পের কাহিনী। 1993-তে তখনকার ওমানের রাজা ঘোষণা দেয় আমাদের দেশেও এমন একটি মসজিদ হওয়া দরকার যা আমাদের পরিচয় হবে। একই বছরে একটি ঘোষণা দেওয়া হয় যে ভালো সব থেকে আর্কিটেকচারের ড্রয়িং বানিয়ে দেবে এই মসজিদের, তাকে সম্মানিত পুরস্কারে পুরস্কৃত করা হবে। সেই প্রতিযোগিতার মধ্যে একটি ড্রয়িংকে নির্বাচন করা এবং সেই ড্রয়িংয়ের উপরে প্রায় 6 বছর 7 মাস কাজ চালানোর পরে 2001-এ উদ্বোধন করা হয় এই মসজিদের। এই মসজিদটি এতটাই বড় যেখানে একসঙ্গে 20,000-এরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। এই মসজিদের মধ্যে রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজ পড়ার হল। পুরুষ হলের মধ্যে 6,500 জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে এবং মহিলাদের হলের মধ্যে 750 জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। এই মসজিদের একদম সেন্টারে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ঝাড়বাতি। এই ঝাড়বাতিতে ব্যবহার করা হয়েছে 60,000-এরও বেশি ক্রিস্টাল, 1,100-এর বেশি হ্যালোজেন। এই মসজিদের মধ্যে ব্যবহার করা হয়েছে 28 ধরনের আলাদা আলাদা রঙের বেলে পাথর। এই মসজিদের প্রতি জায়গায় আপনাকে বেলে পাথরের সুন্দর কারুকার্য দেখতে পাবেন। মেম্বারের সামনে যে 2 জন দাঁড়িয়ে আছেন, ইনারা হচ্ছেন এই মসজিদের ইমাম। এই মসজিদে ব্যবহার করা হয়েছে বেলে পাথর ছাড়া কাঁচ আর কাঠের আর্কিটেকচার, যার মধ্যেও ব্যবহার করা হয়েছে অজস্র ধরনের কালার। প্রতিটি কালারের মধ্যেই রয়েছে একটি ঐতিহাসিক কাহিনী, যা আপনি অতি সহজে গুগল অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। এখানে যদি এক্সপ্লেইন করা শুরু করি তাহলে ভিডিওটি আরও অনেক বড় লম্বা হয়ে যাবে। এই মসজিদের মধ্যে রয়েছে অজস্র লোক যাদের কাজ হচ্ছে এই মসজিদটিকে ধোয়া মোছা করা এবং গার্ডেন সাফ করা, ফুল গাছ লাগানো ইত্যাদি। এই মসজিদের 2 ধারে রয়েছে 2টি স্বর্ণের ঘড়ি, যার ওজন প্রায় 3 কেজিরও উপরে। এই মসজিদের চারিদিক ঘিরে রয়েছে অজস্র নিম গাছ, যার ছায়ায় ঘুমিয়ে থাকতে বেশ ভালোই লাগছিল আমার। এই মসজিদটিকে দেখবার জন্য জার্মানি থেকে একজন ট্যুরিস্ট এসেছিলেন, যিনার সঙ্গে আমরা অনেক মজার সময় কাটিয়েছিলাম, যার ভিডিও তো অবশ্যই ইউটিউবে পেয়ে যাবেন শর্ট ভিডিওসে। ইনি হচ্ছেন মিস্টার পল। সত্যি খুব দারুণ মনের মানুষ। মিস্টার পল কেম ফর জার্মানি। অবশেষে আমরা পলকে বাই বাই বলি এবং পল যেতে থাকে ওমানের অন্যান্য ট্যুরিস্ট প্লেসগুলিকে ঘুরে দেখবার উদ্দেশ্যে। এইবার আপনাকে মসজিদের গার্ডেনের অংশগুলিকে ঘুরে দেখাবো। মসজিদের 4 কোণে 4টি মিনার রয়েছে আর চারিদিক ঘিরে রয়েছে সবুজ ঘাসে ভরা একটি মাঠ। মসজিদের এই পাশের অংশে রয়েছে অজস্র খেজুরের বাগান। মসজিদের এই অংশ থেকে মসজিদটিকে ভালোভাবে দেখা যায়। মসজিদের এখনো বহু অংশ দেখা হয়নি, অথচ মসজিদ বন্ধ হয়ে গেছে। আমাদের করণীয় ছিল বাড়ি ফিরে যাও, অথচ আমরা তা না করে ইললিগাল ভাবে এর ভেতরে প্রবেশ করি। এইটি হচ্ছে এই কোণের আরেকটি মিনার, যার উচ্চতা ছিল 90 মিটার। আমরা মসজিদের দেওয়াল ডিঙিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করি। যদি পুলিশ দেখতো তাহলে সুটিয়ে লাল করে দিত। ইনি হচ্ছেন বাংলাদেশ থেকে আগত জসিমউদ্দিন ভাই। ইনি এইখানে দীর্ঘ 2 বছর ধরে আছে এবং আমাদের ট্যুরিস্ট গাইডও বলতে পারেন। মসজিদটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন শুরু হয়েছে ক্লিনিং এর কাজ। এইটি হচ্ছে ম্যান লিফট। এর কাজ হচ্ছে বড় বড় ঝাড়বাতি যেগুলো লাগানো হয়েছে এগুলিকে পরিষ্কার করা। মসজিদের আগের অংশে রয়েছে অজুখানা, যেখানে সম্পূর্ণরূপে সেন্সার লাগানো কল দেখতে পাবেন। আপনি নিচে হাত দিলেই পানি পড়া শুরু হয়ে যাবে। যেইখানে ক্লিনিং এর লোকেরা অনেকটাই বকছিল ভিডিও বানানোর জন্য, তার কারণে আমরা ফিরে আসি। এইবার আমরা চলেছি মসজিদের হামাম দেখার জন্য। হামাম কথার অর্থ হচ্ছে টয়লেট। কোথাও যে শ্বেত পাথর নেই এবং ডিজাইন করা নেই এইরকম কোনো অংশই নেই। একটি টয়লেট এই মুহূর্তে বন্ধ ছিল, কারণ এখন ক্লিনিং এর কাজ চলছে। অপর টয়লেটটি খোলাই ছিল। ভেতরটা যেন একদম ঝকঝক করছিল টয়লেটের, একদম কাঁচের মতো। মসজিদের টয়লেটটি দেখার কাজ শেষ হলেই আমরা চলবো এবার মসজিদের মেন গেটের দিকে, যা এখনো ছিল দেখা বাকি। আমাদের ট্যুরিস্ট গাইড আগে আগে চলছিল আর আমরা ছিলাম পেছনে পেছনে। কখনো যদি ওমানে ঘুরতে আসেন অবশ্যই আপনারা এই মসজিদটিকে ঘুরে যাবেন। সত্যি কথা বলতে চোখ জুড়ানোর মতো, দেখবার মতো। ঠিক এইটি হচ্ছে মসজিদের মেন গেট। দূরের যতগুলি গেট দেখতে পাচ্ছেন প্রতিটির মধ্যে একটিকে বানানো হয়েছে বড়, একটিকে বানানো হয়েছে ছোট। মসজিদের মেন গেটটি অবশ্যই মসজিদের মেন অংশ, সেখানে অবশ্যই গিয়ে ভিজিট করে আসবেন। যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম সেটি অ্যাকচুয়াল মেন গেটই নয়। মসজিদের মধ্যে একটি ওমানি ছেলের সঙ্গে দেখা হয়েছিল, তার সঙ্গে এমন বর্তাও করছিলাম যেন আমরা কোনো এলিয়েন দেখে ফেলেছি। মসজিদে যদি আপনি একবার ভিজিট করেন তাহলে আপনার মুখ থেকে ঠিক এই শব্দগুলিই বেরোবে। মন জুড়িয়ে
জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে, দেহ আত্মা থেকে চলে যাবে। ঠিক আছে, এমন একটা মসজিদ, আমি যখন ভিতরে গেলাম মানে বেরোতে ইচ্ছা করছে না আমার, এমন একটা মসজিদ। ঠিক আছে, এই মসজিদ আপনি একবার নামাজ আদায় করবেন, সারা জীবন মনে রাখবেন যে আমি কি নামাজ আদায় করলাম। আজকের ভিডিও এইখান পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগের ভিডিওতে। ওমান শহরে আপনাকে ঘুরে দেখাবো 1 টাকার মার্কেট। তা যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।